ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তাই আমরা আল্লাহর ইবাদত করার জন্য আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও বলেছেন যে তোমরা নামাজ পড়ো, আদবের সহিত নামাজ পড়ো। সমস্ত নিয়ম আহকাম, আইন ও কানুন মেনে তোমরা নামাজ পড়ো। তো নামাজের মধ্যে আজকে আমরা মুসলমান যে কটা সুন্নত, কটা ফরজ, ওয়াজিব আমরা কিন্তু কেউ জানি না। তাই আসুন আমরা শুধু নামাজ পড়বো না, যেই নামাজের মধ্যে সর্বপ্রথম বলে দিই নামাজের ফরজ কটা। নামাজের ফরজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফরজ যে কটা দিয়েছেন, যেমন কোন কিতাবে লেখা আছে নামাজের 7টা ফরজ, কোন কিতাবে লেখা আছে নামাজের 6টা ফরজ। তো এবার দেখা যাচ্ছে কি এই নামাজের 6টা ফরজের মধ্যে যদি একটা ফরজ আপনি ছুটে দেন, বাদ দিয়ে দেন, আপনার কিন্তু নামাজ হবে না। তো আসুন আমরা সেই 6টা ফরজ কি কি একটু আমরা শুনে নিই। প্রথম নাম্বার হচ্ছে কি নামাজের যে 6টা ফরজ বলছে কি তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলে মানে তাহরিমা কথা। 2 নম্বর কিয়াম মানে হচ্ছে কি আদবের সহিত দাঁড়ানো। 3 নম্বর হচ্ছে কি কিরাত আপনাকে আল্লাহর পাক কালাম থেকে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ ভাষায় আপনাকে তেলাওয়াত করতে হবে। 4 নম্বর হচ্ছে কি রুকু, আপনাকে রুকু এমন ভাবে এমন কায়দাতে যেতে হবে যাতে আপনার ফরজ যেন ছুটে না যায়। 5 নম্বর হচ্ছে কি সেজদা আপনাকে আল্লাহকে অনুসরণ করে এমন ভাবে আপনাকে সেজদা মারতে হবে যাতে আল্লাহ রাজি হয়ে যায়। 6 নম্বর হচ্ছে কি শেষ বৈঠক, অর্থাৎ কায়দায়ে আখির। যখন আমরা আত্তাহিয়াত পড়ি, দরুদ ইব্রাহিম পড়ি, দোয়া মাসুরা পড়ি, ওটাকে বলা হয় কায়দায়ে আখির। তাই এই হচ্ছে কি 6টা ফরজ। এই 6টা ফরজের মধ্যে যদি একটা ফরজ আপনার ছুটে যায়, নামাজ কিন্তু আমাদের হবে না। তাই মুসলমান এই 6টা ফরজকে আমরা সঠিকভাবে মুখস্থ করে নিয়ে সেরকম ভাবেই আমরা